আমার প্রিয় ভাইরা, এবার চলে আসেন যুবক ভাইদেরকে বলি, আল্লাহ রসুল বলছেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবীজি বলছেন, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে 7 প্রকার মানুষকে তার আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। কয় প্রকার? 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। আল্লাহ রসুল বলছেন, তার ভিতরে 1 নম্বরে ন্যায় পরায়ণ বিচারক। দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার যারা কায়েম করবে, আল্লাহর নবীজি বলছেন, এই ন্যায় বিচারকগুলো যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে, এই সমস্ত যুবকদেরকে তার আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবে। আল্লাহর নবীজি বলেন, 2 নম্বরে সাহাবীরা, সূর্যের যেদিন তাপ, যেদিন মানুষের মাথার মগজগুলো গলে গলে যখন মাটিতে পড়ে যাবে, আল্লাহর ছায়া ব্যতীত যখন ছায়া থাকবে না, আল্লাহ রসুল বলেছেন, যারা যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নবীজি বলেন, এই যুবকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। কিন্তু আজকে আমাদের যৌবন বয়সে কি আমরা আল্লাহর ইবাদত করি? করতে পারি না। আমরা ইবাদত করি কখন? যখন ওই আমাদের 3 পা হয়। কয় পা? 3 পা বোঝেন? 2টা হলো আল্লাহ দিয়েছে, আর একটা ও বানিয়ে দিয়েছে, তার নাম লাঠি মোবারক। তার নাম কি? লাঠি মোবারকে ভর দিয়ে দিয়ে ওর নাতিকে বলে, বাবা করিম, আমাকে একটু জুম্মা নিয়ে যা বাবা। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বলছে, এই বয়সে নামাজ ইবাদত নয়। আল্লাহ রসুল বলছে, যখন যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, 25 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রসুল বলছেন, আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের নিচে এই যুবকদেরকে জায়গা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা, 3 নম্বরে যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, আল্লাহর নবীজি বলছেন, এই লোকটাকে আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। মসজিদের সঙ্গে আপনার অন্তরটা ঝুলন্ত মানে কি? মসজিদের সঙ্গে ঝুলন্ত মানে মসজিদের কোথায় কোন সমস্যা, মসজিদের এসি লাগানো লাগবে, মসজিদের মাইক লাগানো লাগবে, মসজিদের টাইলস লাগানো লাগবে, মসজিদের কাজ করা লাগবে। এই সমস্ত কাজে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে, আল্লাহ নবীজি বলছেন, এই সমস্ত মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, এবার 4 নম্বরে আল্লাহর নবীজি বলছেন, সাহাবীরা, ওই 2 জন ব্যক্তি যারা শুধুমাত্র একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। এর প্রমাণ হতেছে এই যে আপনারা আলাদিপুরের মানুষ, আমি প্রায় এখান থেকে 12-13 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনাদের এখানে জুম্মার নামাজ পড়াতে আসি। আপনারা আমাকে ভালোবাসেন কিসের কারণে? কার কারণে? আল্লাহর কারণে। কারণ আমি যদি কোরআনের কথা যদি না বলতাম, হাদিসের কথা যদি না বলতাম, আল্লাহর কথা যদি না বলতাম, তাহলে আলাদিপুরের লোক কি আমাকে ডাকতো? জোরে বলেন। আল্লাহর নবীজি বলছেন, এই 2 প্রকার মানুষ যারা একমাত্র একে অপরকে আল্লাহর জন্য যারা ভালোবাসবে, আল্লাহর নবীজি বলছেন, কিয়ামতের দিন তাদেরকে আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। আল্লাহর নবীজি বলছেন, এবার 5 নম্বরে আল্লাহর নবীজি বলছেন, যুবকেরা এবার শুনে নাও। আল্লাহর নবীজি বলছেন, ওই যুবক, যেই যুবককে একজন সুন্দরী নারী তাকে জেনা করার জন্য তাকে আহ্বান করে, ডাকে, আর ওই যুবকটা বলে, আমি ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলছেন, এই রকমের কোন যুবক আর যুবতীকে যখন জেনা ব্যভিচার করার জন্য করে যখন আহ্বান করা হয়, আর ওই যুবক যুবতী যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবীজি বলেন, ওই যুবক এবং যুবতীকে আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। এরকম যুবক আমাদের সমাজে এখন কি ঘরে ঘরে না খুঁজে পাওয়া যায় না? জোরে বলেন। এর প্রমাণ হচ্ছে আজকে
100টা যুবকের ভিতরে প্রায় 70টা যুবক প্রেম করে বেড়ায়, আছে না নাই? জোরে বলেন, এটা কি সত্য না মিথ্যা? তার বাস্তব প্রমাণ আমি নিজে বর্তমান এখন বলবেন হুজুর আপনিও কি প্রেম করছেন? তা না, এর বাস্তব প্রমাণটা হচ্ছে আমি যখন এই আপনার ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ি, প্রায় 5 থেকে 7টা মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। 5 থেকে 7টা, আজকে সত্য কথা বললাম, একেবারে মনের কথা, কারণ এটা না বললে যুবকেরা হেদায়েত হবে না। 5 থেকে 7টা মেয়ে, তার একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই, শেষ পর্যায়ে যে মেয়েটা আমাকে সেই ক্লাস 5 থেকে যে আমাকে ফলো করে আসে, ইন্টার পর্যন্ত অপেক্ষা করছে আমাকে বিয়ে করার জন্য। কিন্তু আমি বলেছি কি, আরে মাশাআল্লাহ তো যুবকেরা বলবে, দেখছেন অবস্থা না, এখানে তো আমি মেনে নিলে হবে না। কারণ আমি যদি ওই সময় যদি ওই শয়তানের অসহায় পড়ে যদি আমি ওকে মেনে নিতাম, এই চেয়ারে আজকে বসতে পারতাম? আমি ওই সময় বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, এই কাজ আমার দ্বারা এখন হবে না। এর কারণ হচ্ছে আমাকে দায়ীল আল্লাহর কাজ করতে হবে, বলেন আল্লাহু আকবার। কারণ ইসলামের দাওয়াত দিতে হবে, আর ইসলামের কোনো দায়ী প্রেম করে বিয়ে করতে পারে? অবশ্য হাই স্কুলে পড়া যুবকেরা পারে। এই দেখছেন ঠিক বলে, এ কি কিরা, আল্লাহর নবী যে বলছে যারা এই জেনা ব্যভিচারের প্রস্তাব পাওয়ার পরেও আজকে যুবকেরা 2টা 1টা প্রস্তাব পেলেই মেনে নেয়। আরে আমি 5-7টা প্রস্তাব পাওয়ার পরেও মানি নাই। তাও মেয়েগুলো কি জানেন, আমার চাইতে অন্তত 1.5 ফুট লম্বা। আমার চাইতে, আমি যা আছি আমার চাইতে 1.5 ফুট লম্বা। এখন বলবেন হুজুর তাহলে আপনার পছন্দ করলো কি দেখে? আমাকে ওরা পছন্দ করেছে 2টা জিনিস দেখে। একটা হচ্ছে আমি এই যে ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞানটা আমি আমার ছোটবেলা থেকেই স্বপ্ন, যখন আমি প্রাইমারিতে পড়ি তখন থেকেই আমার স্বপ্ন আমি একদিন কোরআনের জ্ঞান সারা বাংলার জমিনে মানুষের মাঝে পৌঁছে দেবো, বলেন আল্লাহু আকবার। এই ইচ্ছাটা আমার ছোটবেলা থেকে, এই জিনিসটা ওরা জানতে পেরেছে। আর 2 নম্বরে আল্লাহ পাক আমাকে এমন একটা ওই সময় জ্ঞান দান করেছিলেন যে আমি সেই ক্লাস 1 থেকে একেবারে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত আল্লাহ পাক আমাকে এক রোল দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কোনো ছাত্র ছাত্রী আমাকে পরাজয় করতে পারেনি। কারণ আমি যখন প্রাইমারিতে পরীক্ষা দেই, আমার ওস্তাদ বলল, বাবা মিনহাজুল, এখন তো সমাপনী পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, তোমার রেজাল্ট কেমন হবে? আমি বললাম স্যার, এই বই প্রাইমারির যে কয়টা বই আছে, প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমার মুখস্থ। আল্লাহু আকবার বল। কোথায় থেকে প্রশ্ন করবে আমি উত্তর দিয়ে আসবো। ইনশাল্লাহ হয়েছেও তাই। আল্লাহ পাক আমাকে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে, পুরো প্রতিষ্ঠানে ওরকম রেজাল্ট কেউ করতে পারে নাই, সুবহানাল্লাহ। এইগুলো দেখে ওরা আমাকে পছন্দ করে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি মানি নাই। আমি বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আমার যুবক ভাইয়েরা এবার শুনে নাও, আল্লাহর নবীজি বলছেন এরকম যদি কোনো যুবক যদি প্রেমের প্রস্তাব পাওয়ার পরে যদি প্রত্যাখ্যান করে দেয়, আল্লাহর নবীজি বলছেন ওই যুবককে আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। আল্লাহর নবীজি বলেন 6 নম্বরে, আল্লাহর নবীজি বলেন কোনো ব্যক্তি যদি নির্জনে বসে একা একা যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলে যদি কাঁদে, গুনার কথা যদি স্মরণ করে যদি কাঁদতে থাকে, আল্লাহর নবীজি বলছেন ওই লোকটাকে আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা, 7 নম্বরে আল্লাহর নবীজি বলেন যারা দুনিয়ার জমিনে যারা মন থেকে যারা দান সদকা করে, আল্লাহর নবীজি বলছেন এই দান সদকা করা ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আজকে কতগুলো হাদিস আমি বললাম, এই হাদিসগুলো আমি 2-3 রাত ধরে আমি গবেষণা করে হাদিস বই বার করে করে আমি পড়ে আসলাম। এই কারণ আজকে যেগুলো কথা বলা হয়েছে প্রত্যেকটা কথা যদি কেউ পালন করতে পারে, আমার বিশ্বাস ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাতে দিবেই দেবে ইনশাল্লাহ। ঠিক না বা ঠিক? কারণ আজকের যেগুলো আলোচনা করা হলো, কোনো বিষয় কি বাদ আছে?
একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনের জন্য যা লাগে সবগুলো বলা হয়েছে। আল্লাহর নবীজি বলেছেন এইগুলো কাজ তোমরা করবে, আর আল্লাহ পাক আমাদেরকে যেন করার তৌফিক দান করে, বলেন আমিন।